সো হ্যালো এন্ড ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। পূর্বের মতো তো আজকে অনেক দিন পরে ভিডিও বানাতে নিলাম। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে ইনভ্যালিড ক্লিক। আসলে এই বিষয়টা অনেক বড় একটা প্রবলেম, যার কারণে সবার অ্যাকাউন্ট সাসপেন্ড হইতেছে। তো অনেকে নক করতেছেন বা ইনভ্যালিড ক্লিক কি এটাই আমরা জানি না, কিন্তু আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতেছে। তো এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আজকের ভিডিওটা বানাইতেছি, আর ওটা কীভাবে আপনার ইনভ্যালিড ক্লিকগুলো ঠিক করবেন ওই বিষয়ে আলোচনা করবো। তো সবার প্রথমে এসে নিই আগে ইনভ্যালিড ক্লিকটা কী। তো দেখেন গুগলে যখন সার্চ করলাম ইনভ্যালিড ক্লিকস, অবৈধ ক্লিকগুলি, তো অবৈধ ক্লিকটা কীভাবে হয় ওইটা নিয়ে আলোচনা করবে, এবং অবৈধ ক্লিক হয়ে গেলে আপনি অ্যাকাউন্ট কীভাবে ফিরে পাইবেন এবং কীভাবে আপনার অবৈধ ক্লিক হইতে বাঁচবেন ওই সম্পর্কে আলোচনা করবো। তো প্রথমে আগে আমি আপনাদেরকে দেখাই নিই স্ক্রিনশট এই মোবাইলে ইনভ্যালিড ক্লিকগুলো কীভাবে হয়। তো ইনভ্যালিড ক্লিকটা প্রথমে হয় যে আপনি একটা অ্যাডসে আপনার যে অ্যাডগুলো যখন আপনি কোনো অ্যাপসে শেয়ার করবেন অ্যাপসের মাধ্যমে, তো ওই অ্যাডটাতে যারা ক্লিক করবো তারা যদি ভ্যালিড ক্লিক না করে, যদি তারা ক্লিকগুলো জেনুইন না করে, তখন ওইগুলোই হইতেছে ইনভ্যালিড ক্লিক। ঠিক আছে, আমি এখানে একটা গুগলের অ্যাড দেখাইতেছি। আমি এখানে একটা গুগলের অ্যাড আসবে, আসলে আমি দেখাইতেছি। এই যে দেখেন এখানে পাঠাওয়ার অ্যাডসটা আছে, এটা হইতেছে গুগলের অ্যাডস। এই যেটা এটা হইতেছে দেখেন এখানে লেখা ইনস্টল। তো আপনি যখন এখানে ক্লিক করবেন, এটা কিন্তু আপনার এক ব্যানার অ্যাড। ঠিক আছে, এটা ইন্টারশেল হইতে পারে অথবা ইয়া হইতে পারে, ব্যানার অ্যাডও হইতে পারে। তো দেখেন এখানে ক্লিক করার পর অটোমেটিক কিন্তু গুগল প্লে স্টোরে ইনস্টল অপশন এসে পড়ছে। তো এখানে এই ক্লিকটা যে আপনি করছেন এটা কিন্তু একটা ইমপ্রেশন প্রথমে হয়েছে আপনার, কিন্তু যখন আপনি ক্লিক করলেন তখন এটা এখনও ক্লিক হিসেবে গণ্য হয় নাই। যদি আপনি এখানে ইনস্টলে ক্লিক করেন তাহলে এইটা ক্লিক হইব। এই যে এখানে অ্যাকসেপ্ট দিবেন, অ্যাপসটা আপনি ইনস্টল করছেন, আপনার এটা কিন্তু আপনার একটা ব্যানার অ্যাডই। তো আপনি যখন এই যে এখন ইনস্টল হইতেছে, এর মানে আপনি একটা ক্লিক করছেন। কিন্তু যদি আপনি এই অ্যাপসটা ইনস্টল না করতেন বা একটা দেখছেন জাস্ট ক্লিক করে ইনস্টল না দিয়ে চলে আসতেন, ওইটাই হইতে ইনভ্যালিড ক্লিকস। ঠিক আছে, বা অবৈধ ক্লিক যাকে বলা হয়। তো এটা হইতেছে ইনভ্যালিড ক্লিক। শুধু এটা না, আপনি ইন্টারশিয়াল অ্যাড বা যে কোনো একটা হবে। আবার কিছু অ্যাড দেখবেন ওই অ্যাডগুলোতে ক্লিক করার পর একটা নিয়ে যায়, ইন্টারশিয়াল অ্যাডগুলোতে ক্লিক করলে একটা যে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যায়, ওয়েবসাইটের মাধ্যমে। এটাতে ইনস্টলিং অপশন চাইছে, এই জন্য আমি এটা দেখালাম। তো ইন্টারশিয়াল অ্যাডগুলো যখন আসলে ওইখানে যখন আপনি ক্লিকটা করবেন, ওই ক্লিকে আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবো। তখন যদি ওখানে কোনো ফর্ম থাকে, যে ফর্মটা পূরণ করো, আর আপনি যদি ফর্মটা না পূরণ করে চলে আসেন, মানে আপনি জাস্ট একটা ভিউ দিলেন, একটা ক্লিক করলেন, ক্লিক করে কিন্তু ফর্মটা পূরণ করলেন না, তো গুগল ওইটা অটোমেটিক বুঝে ফেলবে যে এটা একটা ইনভ্যালিড ক্লিক। এবং ওই ইনভ্যালিড ক্লিকের মাত্রা যখনই বাইরে যাব তখনই আপনাকে সাসপেন্ড করে দেবে আপনার অ্যাকাউন্টটা। তো আপনি অ্যাডমোব ইউজার, নতুন অ্যাপস ক্রিয়েট করছেন, আর আপনি যদি ইউজারদেরকে বলে দেন যে তোমরা সবাই অ্যাপসে জাস্ট একটা ক্লিক করবে, এত অনেকগুলো ইমপ্রেশন দিবা, 100 ইমপ্রেশন একটা ক্লিক, তো তারা যদি ক্লিকটা এইভাবে করে যে একটা ক্লিক করে জাস্ট সময় নিল না, আইসা পড়লো, তো এই ক্লিকটা ইনভ্যালিড ক্লিক হইব। ঠিক আছে, তো এই জিনিসটা এইভাবে কাজ করে। আর এটা থেকে কীভাবে ফিরবেন এই সম্পর্কে যেই একটা ফর্ম আছে, ইনভ্যালিড একটি যদি কখনো দেখেন যে আপনার সিটিআর 10%-এর উপর বাইরে গেছে, তো ওই টাইমে আপনি সেভ হবেন কীভাবে, ওইটার জন্য আমি একটা লিঙ্ক দিতেছি ডিসক্রিপশনে। ওইটা হইতেছে এই যে এটা ইনভ্যালিড ক্লিক কন্ট্যাক্ট ফর্ম। আপনার যখন ইনভ্যালিড আপনার দেখবেন সিটিআর বাইরে গেছে 10%-এর বেশি আছে, তখন এই যে এই লিঙ্কে ঢুকে, আমি লিঙ্কের ডিসক্রিপশন দিয়ে দিব, support.google.com adsense/contact/invalid click activity ইনভ্যালিড ক্লিক কন্ট্যাক্ট। ওকে, দেন এই যে এটা হইতেছে এই লিঙ্ক, এই ঢোকার পরে এখানে দেখেন এটা কীভাবে পূরণ করবেন। এখানে আপনার নামটা দিবেন, আপনার যে অ্যাডমোবের ইউজার নামটা, ওই নামটা দিয়ে দিবেন। এখানে আমি আমার নামটা দিয়ে দিলাম। নাম দেওয়ার পরে এখানে নিচে আসছে ইউর অ্যাডসেন্স পাবলিশার আইডি। অ্যাডসেন্স পাবলিশার আইডি, আপনি অ্যাডসেন্সে যে আইডিটা থাকে পাবলিশার আইডি, ওইটা দিয়ে দিবেন। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনি অ্যাডসেন্সে ঢুকলে পাবলিশার আইডিটা পেয়ে যাবেন। দেন আপনার এখানে বলতেছে কোড, হোয়ার ইউর অ্যাডস কোড অ্যাপিয়ার্স, আপনার কোন জায়গায় চলতেছে, আপনি কী করবেন, এখানে আপনার অ্যাডমোব অ্যাকাউন্টে লগ ইন করে উপর থেকে যে লিঙ্কটা আসে ওই লিঙ্কটা কপি করে এখানে দিয়ে দিবেন, এবং নিচে এখানে আছে টপিক সিলেক্ট করেন কোন কারণে আপনার কী সমস্যাটা, আপনি এখানে লিখবেন রিপোর্ট আনইউজুয়াল অ্যাক্টিভিটি অন মাই অ্যাকাউন্ট। এই যে এটা সিলেক্ট করার পরে এখানে টাইম, কোন টাইম থেকে আপনার কাছে মনে হইতেছে যে এই টাইম থেকে এই টাইমে ক্লিক হইতেছে। তো আমি যখন চেক দিলাম, ধরেন আমি এখন চেক দিলাম, এখন বাজে প্রায় 11:24 PM। তো আমি এখান থেকে সিটারদের আমি মানে প্রতিদিন তো একবার চেক দিই না, তো আমি একদিন আগের দিয়ে দিলাম, যে দিয়ে দেই। তো এখানে যে ডেট এন্ড টাইমটা আছে, ডেট এন্ড টাইমটা এখানে ডেট দিয়ে দেবো, আপনার বর্তমান যে টাইমটাতে আপনি আপিল করতেছেন ওই ডেট টাইমটা। তো আজকের তারিখ হইতেছে এখানে 5 মাস 7 তারিখ। আচ্ছা ঠিক আছে, 7 তারিখ 05
0705 তারপরে দিচ্ছি 0 2018। ওকে, এটা হচ্ছে এটা ডেটটা, আর এখানে হচ্ছে টাইমটা 11টা 21 PM। ঠিক আছে, ব্রেকেট দিয়ে দেবেন বাংলাদেশে বাংলাদেশ টাইম। বাংলাদেশ টাইম, ঠিক আছে, ব্রেকেট দিয়ে বাংলাদেশ টাইম লিখে দিতে এখানে। এখানে ডেটটা, ঠিক আছে, বর্তমানে যে ডেটটা সেটা দিয়ে জাস্ট আপনি দিয়ে দিতে। ইনভ্যালিড অ্যাক্টিভিটির কন্ট্যাক্ট ফর্ম, এটার মধ্যে এইখানে যে লেখাটা আপনি লিখে দিবেন, এটা আমি দিয়ে দিতেছি আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো যে লেখাটা। ডিয়ার স্যার, আই থট I am a new admob user but I respect Google AdSense policy and terms। এখানে এই কথাটা লেখা আছে যে আমি একজন নতুন admob ইউজার, আর আমি আমি কোনো করি না, আমার কোনো ফ্রেন্ড বা ফ্যামিলি কাউকে বলি নাই যে আমার অ্যাডসে ক্লিক করতে, কিন্তু আমার অ্যাডসে ক্লিক হইতেছে বা আমার সিটিআরটা বাইরে গেছে। আপনার এখানে সিটিআর আমি 20% লিখে দিছি। আপনার সিটিআর যদি 10%-এর উপর থাকে তাহলে আপনি এই পিনটা আগে করে দেবেন, ওদেরকে ওইখানে বলে দেবেন যে সিটি কত পার্সেন্ট রয়েছে। আপনারটা যদি 20%-এর বেশি তাহলে এখানে বেশি, যত হাইয়ার দেখছেন আপনি সিটিআর ওইটা তুলে দেবেন এই জায়গায়। এতটুকুই চেঞ্জ করতে হবে, আর কিছু চেঞ্জ করতে হবে, শুধু এই সিটিআরটা চেঞ্জ করে দেবেন। আর এখানে বেশি কিছু না, এখানে হইতেছে নিচে এখানে বলতেছে যে লিঙ্ক দিতে, যে আপনি যদি কাউকে সন্দেহ করেন যে কেউ আপনার অ্যাপসে ক্লিক করতেছে, এরকম কারো আইপি পান, এখানে দিয়ে দিবেন। আর যদি না পান, জাস্ট এখানে নো লেখা সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। দ্যাটস হয়ে যাবে, এতটুকুই, শুধু সাবমিট বাটনে ক্লিক করে দিবেন, ঠিক আছে, তাহলে আপনার হয়ে যাবে। আর আমার এখানে হইতেছে না, কারণ আমার এটা অ্যাডসেন্স আমি দিতেছি না, এই জন্য। তো ভিডিওটা আশা করি ভালো লাগছে। আর ইনভ্যালিড ক্লিক সম্বন্ধে অনেকে বুঝছেন, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে করবেন। আর ইনভ্যালিড সম্বন্ধে এতটুকুই বলার ছিল, আর কিছু বলার নাই। যদি সিটিআর সম্বন্ধে কেউ না বেরিয়ে থাকেন, কারণ এই ভিডিওতে সিটিআর সম্বন্ধে ধারণা অনেক কিছু আছে। আর ইনভ্যালিড আপিল বলতে, আপিলের ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। যদি কারো ইনভ্যালিড অ্যাক্টিভিটির কারণে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, তারা নিচে থেকে লিঙ্কটা নিয়ে নিন, ওই লিঙ্কে থেকে ভিডিওটা দেখে আপিল করে নিন যদি কারো অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়। আর যদি যারা নতুন আছেন, যাদের সিটিআর প্রতিনিয়ত বাইরে যেতেছে, তারা এই কাজটা করবেন, ইনভ্যালিড ক্লিকসের কন্ট্যাক্ট ফর্মটা আগে থেকেই করে নেবেন। আর যদি দেখেন যে এই মুহূর্তে কারো অতিরিক্ত সিটির বাইরে গেছে, ওই ক্ষেত্রে কী করবেন, ওই ক্ষেত্রে আপনি আপনার অ্যাডমোবের অ্যাডকোডগুলো রিমুভ করে দিবেন। যদি দেখেন অতিরিক্ত সাসপেন্ড হওয়ার সম্ভাবনা, তো ওই ক্ষেত্রে রিমুভ করার সাথে সাথে এই সাবমিশন, এই যে ইগুলো আছে, ইনভ্যালিড ক্লিকের কন্ট্যাক্ট ফর্ম, এই ফর্মটা পূরণ করে সাবমিট করে দেবেন। তাহলে অ্যাকাউন্টটা আপনি যদি পরবর্তী সাসপেন্ড হয়ও, তো তাদেরকে ইমেল করার পরে আপনাদেরকে ফিরে, কারণ আপনি আগেই তাদেরকে বলে দিয়েছেন। তো এই জন্য, তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর থ্যাঙ্কস। যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি পুরনো হয়ে থাকেন আগে থেকে সাবস্ক্রাইব করবেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।